মুকুট মাস্ক নিয়ে মসজিদের দরজায় এসে বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আমার দিকে খেয়াল করেন, মুকুট কি? আর দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এ দোয়া পড়া মাত্রই আমি বললাম লিমা তাকুলু মা লা তাফআলুন। তো লোকটা বলতেছে হুজুর আমি বললাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আর আপনি বললেন লিমা তাকুলু মা লা তাফআলুন, তার মানে কি? আমি গেলাম তার মানে হলো মুনাফিক। ওই শুন কথা মুনাফিককে, মুনাফিককে তার নাম বলবো না, কিন্তু মুনাফিক। কয় হুজুর বুঝে দেন। আমি খেলাম পাগলা, তোর মুকুট কি? কয় মাস্ক। তুই ঢুকতেছিস কার? মাস্ক হলো করোনা নামক গজব থেকে বাঁচার জন্য, আর মসজিদের দরজা হলো আল্লাহ রহমতের জন্য। ঠিক কিনা? তাহলে রহমতের দরজায় গজবের চিহ্ন মুখে রাখা যাবে না, কারণ আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যারা গোলামি করবে কি আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো সয়াবিন তেল নিয়ে, গরুর গোশত নিয়ে, বাজার নিয়ে তারে কোনো টেনশন করা লাগবে না, তার রিজিকের ব্যবস্থা আল্লাহর কুদরতি হাতে ফয়সালা হবে। দুই নম্বর পুরস্কার হলো করোনার ভয়, মরণের ভয়, দুনিয়ার চোর ডাকাতের ভয়, কোনো ভয় তার কলিজার মধ্যে থাকবে না। আল্লাহ সমস্ত ভয় থেকে তাকে নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে বলেন মসজিদের মধ্যে মুখে মাস্ক দেওয়ার দরকার আছে? তারপরে কতগুলো লোক কিন্তু দিছে, দেয়নি? করোনা খালি ঘুরছে, করোনা খালি ঘুরছে। করোনাকে আল্লাহ কার ধর্ম? আল্লাহকে যারা মুকুট মাস্ক দিয়ে ঘুরতেছে ওর কি ধর? আমার এলাকার ফকির ভিক্ষা করে, মুকুট মাস্ক নাই। আমি গেলাম কিরে তোর সারা বছর ভিক্ষা করা লাগে? আমাকে তো 2 মাস ভিক্ষা বন্ধ থাক, যে হারে করোনা ঘুরতেছে তোকে ধরবার পরে। ফকির কয় হুজুর আপনি আলেম না জালেম? আমি বললাম আলেম না জালেম তুই কেন বলতেছে? তো হুজুর আপনি হিসাব করে বলেন তো যে বাংলাদেশের কোন ফকির করোনা হয়ে মরছে? আপনি কম। আমি কইলাম না রে ভাই, আমি তো তা জানি না। তো না জানে একটা কথা কম। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ডাক্তারের সাথে আমার পরিচয় আছে, ওনারে মোবাইল করে বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে কতজন মানুষ মরছে? বলে 342 জন। তো 342 জনের মধ্যে ফকির কয় না, ডাক্তার খালি সমানে হাসে। আমি বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো হুজুর একটা ফকিরও করোনা হয়ে মরেনি।